বিশাল বাউল গান। আজকে বাবা তবে ঈদুল সরকার তোমার কি কইম, তুমি আমারই ছাত্র, তোমার আরো বড় বড় দুইজন সিনিয়র তোমার ভাই বোন আছে, তারা এরকম কথা বলার সাহস রাখে না। আর তুমি আমার পেটের ছাও আমারে ধৈর্য খাইতে চাও। তুমি বাবা আসতে, বাবা আসতে, আমার ছেলে সবাইকে একটু চা দেন, বাবাদের চা দেন। হ্যাঁ, সম্মানী ব্যক্তি, তাই যে এখনো যে পালা গান ধর্মীয় গানের প্রতি তাদের আকর্ষণ আছে, এটা জীবনের অনেক চাওয়া পাবো। তবে বাবা ঈদুল রে, তুমি মনে করছো আমার বাজার আনোয়ার সরকার ভাইরাল শিল্পী, তারা দুই চারটা কথা কইলে, দুই চারটা কথা কইলে আমিও মনে হয় ভাইরাল হয়ে যাবো বাংলাদেশে। আর কিছু কিছু অজ্ঞান লোকে কইব বাবা এই শিল্পীও কম না, আনোয়ার সরকারকে ঝাড়ি মারে। বাবা আগর তোলাও তোলা আর চকির তোলাও তোলা। আমি জিজ্ঞেস করছিলাম তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, সুন্দর পরিচয় দিছে। কি বাবার নাম কামাল, বাবা কাম করছে, মার নাম সামাল, বা সামাল দিয়ে রাখছে। উনি বাবার মনি বিঞ্জুতে জন্ম, ওর নাম বিঞ্জু জালাল। বাহ সুন্দর। হ্যাঁ, সবই ভালো লাগলো। একটা গান গাইছো তুমি ভাগে, গানটা ভাগে পড়ে না, পালার মধ্যে তো পড়ে না। তুমি কি মনে করে গাইলে বাজান? তুমি জানো, তোমার আল্লাহ জানে কি গাইছাও। কই নবী যা কয় তা করো না, কই পাইছে মাথা পরে বুঝলাম না ফকিরে, আনোয়ার সরকারের বুঝলাম না ফকিরে। 1 বছর হয় মুরিদ হয়েছে, 6 মাসে খেলাফত পাইছে। আমি বলি 1 বছর হলে মুরিদ হয়েছি, আর 6 মাসে বলে খেলাফত পাইছি। কই কিরে সাহস কিরে বাপরে বাপ। কার মাসা ধান খাই দিল্লু তল তৈসাও। বাবা আস্তে আস্তে দেন, আপনি দুটো পা ধরে আমার কথা শুনে ডিস্টার্ব করেন না। আমার কিন্তু মুখ ভালো না, এটা তো আপনারা জানেন। আমার টিভি, আমার ক্যাসেট যারা শুনছেন, আমি কিন্তু একটু গালাগালি করি। হ্যাঁ, আমার পীর কইছে আনোয়ার সরকার মুখ খারাপ করিস, কিন্তু জীবনে তার মিথ্যা কথা বলিস না। আর আমি এই গালাগালি কেল্লাইকে করি, এটা আমার কিছু কিছু অজ্ঞান ভক্ত বোঝে না। হ্যাঁ, উচিত কথা কইলে সলিম ভাই নৌকোই থেকে নাও। 1 বছর হয় মুরিদ হয়েছে, 6 মাসে খেলাফত পাইছো। চোর চুরটা সব মুরিদ কইরা দল করছে ভারী। এই শালা, এই যাই ভালো ডাক্তার, এই যাই ভালো ডাক্তার, তাই তো কানা চকি ভালো করে। কি চেয়ারম্যান সাহেব, যাই ভালো এমবিবিএস ডাক্তার, তাই তো কানা চকি ভালো করে। আর যাই ভালো পীর, তাই তো চোর চুরটা মুরিদ করে দলি বানায় দেয়। হ্যাঁ, তোমারে কই না শালা কইরা। এই সমস্ত কথা বাংলাদেশে যেগুলো বইতি কয়, অগো আমি শালা করে কই, এমনি এমনি শালা না। অগো মনে করি 3 বার করে বিয়ে করি, এই শালা না। হ্যাঁ, যাই ভালো ডাক্তার, তাই খারাপ চোখ, অন্ধ চোখ, কানা চোখ ভালো করে। আর যাই ভালো পীর, চোর চোরটা টাউট বকমাইশ না উঠো লুচ্ছ, এর গো বয়াত কইরা গো আল্লাহর কলি বানায় দেয়। যাই ভালো পীর গেল তোমার সে কথা। মৌখিক ভাবে একটা কথা বলছো, ওই মুরিদ কেমনে হমো। মুরিদ হওয়ার কথা শোনার আগে শোনা যায় পীরেরা কয় গুরু শিষ্যের সহবাস, তারপরে নাকি মেহেরাজ। সহবাস বলে করে স্বামী স্ত্রী, স্বামী স্ত্রী সহবাস করে না, স্বামী স্ত্রী করে জিনা। আর জিনা কইরা 4টে সন্তান জন্ম দিয়ে 3টে পোলা হয়েছে, একটা মাইয়া হয়েছে। 2টারে বানাইছে নৌবাহিনী, 1টারে বানাইছে বিমান বাহিনী। বানায়া ওই শালারা আমাকে আর ভাত দেয় না। ওই বাবা মা বুড়ো হয়ে গেছে, বারান্দায় থোনায় বৃদ্ধাশ্রমে ধুয়ে আসে। এটা তো পাপের ফসল। ওইটা সহবাস কই না, সহবাস গুরু শিষ্যের সহবাস, তারপর হয় মেহেরাজ। সহবাস বস্তুটা কি, এইটা শিখতে আরো তোমার 3-12-36 বছর আনোয়ার সরকারের পা শিখতে হবে। এই সহবাসের বিষয়বস্তুটা কি? আমার ভাইরা রে, আমার মায়েরা গো, খুব গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। গুরু শিষ্যর সহবাস, তারপরে হয় মেহেরাজ। হে বাবা, গুরুর জিহ্বাটা হয় ত্রিলিঙ্গ,
গুরুর জিহ্বা হয় লিঙ্গ, শিষ্য ছেলে হোক আর মেয়ে হোক তার কর্ণ হয় জুনি। যখন মুরিদ হয় আল্লাহর কোরআন সামনে থাকে, পীরের পাকড়ি সামনে থাকে, মানুষ এক কোরআন আবার কাগজ কোরআনে হাত রাখে, ডবল কোরআনে হাত রাখে, পীর প্রথম কয় তুমি কথা দাও আজ থেকে জীবনে মিথ্যা কথা বলবো না। তুমি পীরের কাছে কথা দিলে জীবনে মিথ্যা বলবো না। তুমি যখন মিথ্যা বলে নাকি পীরের দোষ। পীর কয় বাবা জীবনে যান তুমি গাঁজা মদ খাইও না, তুমি যদি বাড়ি যা গাঁজা মদ খাও এটা কি পীরের দোষ। পীর কয় বাবা জীবনে যান মানুষের মনে দুঃখ দিও না, মানুষের জমি মাইরা খাও না, তুমি যদি ভুট্টার ভিউ মাইরা খাও এটা কি পীরের দোষ। সমস্ত কিছু অদাবদ্ধ কইরা তোমাকে তওবা পড়ায়া 9টা কলেমা পড়ায়া তোমাকে 4 তরিকের একটা সবক দিল। কালবর হুসের খুপি আঠালপস আগুন পানি মাটি বাতাস। কালবে আছে আদম সফি শোনো শিষ্যরে, রুহুর মুখানে নূহ ইব্রাহিম তোমারে দেই কই, ছেড়ে আছে ঈসা নবী তোমারে জানাই, খুপিতে আছে মুসা নবী শোনো ভক্ত ভাই, আত্মাতে আছে দিনের নবী তোমারে জানা। নফসে আল্লাহ নফসে শয়তান শোনো শিষ্য তাই। হ্যাঁ তো কথা বললে তো মানুষের কথা শুনতে শুনতে হবে বাবা। কালবর হুসের খুপি আঠালপস আগুন পানি মাটি বাতাস নূর। কালবে আদম সফি রুহুতে নূহ ইব্রাহিম ছেড়ে ঈসা নবী, খুপিতে মুসা নবী, আত্মাতে দিনের নবী, নাবি হইতে নিচে লফস, লফসে আল্লাহ নফসে শয়তান রে। পীরের কাছে আসতে হবে তোমাকে লফসের দাবিদারি করার কারণে। আসতে কয় যে মুরিদি হতে হবে এটা কোরআনের কোনো বিধান আছে কি না? শোনো তুমি কোরআন শোনো, গান পড়ে গাইনি। আমার মায়ের নবী আমার বিশ্ব নবী গো, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবীর এক কোনা বালুর কোনা সৃষ্টি করতো না গো। আসতে বাজাও আমার ভাইরা খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার নবীর উপর বড় গুরু পৃথিবীতে কেউ নাই, আমার নবীর উপর বড় পীর বড় মুর্শিদ পৃথিবীতে কেউ নাই। আয় মুসলমান, আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। নারী পুরুষ জোরে জোরে সুবহানাল্লাহ বলেন না। আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আমার নবীর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ নিজেও ভেজাল মুক্ত, তার নূর নবী সে নিজেও ভেজাল মুক্ত। আমার নূর নবী, আমার নবী বাবারও বাবা, আদম ছবির বাবা, বাবারও বাবা, কাবারও কাবা। নূর নবীজির প্রেমে কাবা হইছে কালা। আল্লাহ কয় আমারে পাইতেছিলে আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে ভালোবাসো। কেমন ভালোবাসবা? পৃথিবীর সমস্ত ইবাদতের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। সেই নবী আমার ভাইয়েরা রে, নবী আমার যখন 9 তারিখে মক্কা বিজয় করলেন, 9 তারিখে মক্কা বিজয় করে 10 তারিখে আরাফাতে পৌঁছে গেলেন। ভাইরা খেয়াল করে শুনবেন গো, 10 তারিখে যখন আরাফাতে পৌঁছে গেলেন সনক্য মানুষ জড়ো হয়ে গেছে। আর সনক্য সাবির মধ্যেই আমার নবী 2টা উট একাত্র কইরা সনক্য মানুষের মধ্যে আমার নবী বললেন, ও ওলামায়ে কিরামগণ, আস্তে ইয়ার সাবিগণ তোমরা কি আমার কথা শোনো। সনক্য সাবি কই ইয়া রাসূলুল্লাহ, অতি স্পষ্ট আপনার কথা আমাদের কানে পড়তেছে। কায়দা আছে, 12 জন মানুষের মধ্যে আমরা ওয়াজ করতে পারি না হরেন ছাড়া। আর সনক্য সাবির মধ্যে নবী কথা কয়, হরেন লাগে না, মাইক লাগে না। গুরু বোঝো না? আস্তে আমার ভাইরা, আমার নবী বললেন, ওলামায়ে কিরামগণ ইয়ার সাবিগণ, মুমিন মুসলমান আমিরুল মুমিনিন ওলামায়ে কিরামগণ, আমি আজ থেকে 4 দিন পর পর্দা নিব। আচ্ছা এখানে যত মুসলমান আছেন বলেন তো, আপনারা কি নবী মইরা যাওয়ার পক্ষে না নবী জিন্দার পক্ষে? হাত তালু করেন তো। নবী জিন্দার পক্ষে কইছেন?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আচ্ছা মেয়েদের মধ্যে থেকে বলেন তো নবীর জিন্দার পক্ষে কারা? ও আচ্ছা 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 আচ্ছা, মেয়েদের মধ্যে আছে। হ্যাঁ, আর নবী মরে যাওয়ার পক্ষে কারা? কেউ নাই, পছন্দ হইল বাবা। হ্যাঁ, তবে আমি কথা দিলাম এই গ্রামে এই দরবারে আমি আনোয়ার সরকার যত বড় শিল্পী হই না কেন মাইন্ড করেন না বাবা, আমি এই পরিবেশে আমি গান করি না বাবা। আমার ক্যাসেট হয়তো টিভিতে দেখছি। হ্যাঁ, বেশি মানুষ থাকলে ভালো হয়, শিল্পীদের ভালো হয়। তবে যেটুকু মানুষ আছে, কম মানুষ হলো মানুষগুলো এক একটা মানুষ 1000 মানুষের মতন ওজন তাদের। হ্যাঁ, আমি কথা দিলাম এই দরবারে আমি যতদিন বাঁচে থাকবো, যদি কোনোদিন স্মরণ করেন, বায়না পাঠাইছিলেন না আগে, এই বায়না লাগবে না, বিনে বায়না আমি গান করে যাবো। আমার আমার নবী মরে নাই, মরে নাই গো। যারা কয় নবী মরে গেছে আর আবু জেহেলের সৈন্য, যারা কয় নবী মরে গেছে আর এজিদের সৈন্য, যেখানে নবীর জন্ম সেখানে আবু জেহেলের বাড়ি গো। নবী মরে নাই, নবী মরে নাই। নবী তো দূরের কথা, আল্লাহ বলছেন আল ফাকর আল মিন্নি, ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। খবরদার খবরদার, আমার নবী রাসূল তো দূরে থাকলো, আমার ওলিদের তোমরা কেউ মৃত্যু বলিও না। নবী রাসূল তো দূরে থাকলো, আমার ওলিদের তোমরা কেউ মৃত্যু বলিও না। আর এক জাতি আছে, এই শালারা কয় নবী মরে গেছে, আর কয় নবী ভাত খাইছে, পায়খানা করছে, প্রস্রাব করছে। এই শালা ঘরের শালা, তুই প্রস্রাব করলে প্রস্রাবের দুর্গন্ধে 6 মাইল ভাগে যাওয়া হয় না। আর নবী প্রস্রাব করলে প্রস্রাবের মধ্যে থেকে ইসমামিষ্কার সিনবার হয়। নবীর প্রস্রাব খায়া এক সাবা জান্নাতি একটা পাইছে। আর কি সুন্দর যুক্তি দেয়, নবী ভাত খায় নাই, নবী পানি খায় নাই। এই তুই নবীরে চিনো? আল্লাহ নবী পয়দা, নবীর নূরে 18,000 মাখলুকাত কুল কায়নাত পয়দা। যাকে সৃষ্টি না করলে কুল মাখলুকাতের এক কোনা বালুর দানাও সৃষ্টি হয়। আর এরাই কয় নবী মরে গেছে, অথচ হাদিস করছে, প্রমাণ করছে গো। হায়াতুল মুরসালিন, নবী নবী আমার হায়াতে জিন্দা, নবী আমার শাফায়াতের কান্ডারি, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার গুনাহগারের কান্ডারি, নবী সারা পৃথিবীর জীবের মুক্তির কান্ডারি। নবী যদি মরে যায় তোরাবো কারা, তোর বাপ হয় শালা। বাপ নবী মরে গেলে, নবী মরে নাই। হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা, নবী হায়াতের কান্ডারি, নবী শাফায়াতের কান্ডারি, নবী উম্মতের কান্ডারি, নবী গুনাহগারের কান্ডারি, সারা পৃথিবীর জীবের মুক্তির কান্ডারি আমার নূর নবী। আমার নবী মরে নাই, হায়াতুল মুরসালিন নবী, নবী আমার হায়াতে জিন্দা। আমার সেই নবী কয়, ও আমিরুল মুমিনিন, ওলামায়ে কিরামগণ, ইয়ার সাহাবীগণ, আজ থেকে 4 দিন পর আমি পর্দা নিয়ে যাব, আমি পর্দা নিয়ে যাব। ছোট আমি আর থাকবো না, 4 দিন পর চলে যাবো। সলক সাহাবী কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে গেলে কি করে ইসলাম ধরে রাখবো? কি নিয়ে আমরা ইসলাম করব? ইসলামের তো কোনো নিশা নমুনা থাকবে না। আমার নবী কই, ও সাহাবীগণ, ও ওলামায়ে কিরামগণ, আমি নবী যাইতেছি, কোনো দুঃখ নাই। তবে আমি 2টা জিনিস পৃথিবীতে থুয়ে যাচ্ছি, একটা হচ্ছে আমার কোরআন সুন্নাহ, একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত সুন্নাহ। একটা কোরআন সুন্নাহ আর একটা আহলে বাইয়াত, আহলে বাইয়াত। ওয়াহাবি যারা, কওমি যারা, খারিজি যারা, ইয়েজিদি যারা, শয়তানের দল যারা, এরাই কয়েকটা কোরআন সুন্নাহ আর একটা হাদিস সুন্নাহ। ওই সময় হাদিস পাইব কই? নবী পর্দা নেওয়ার 225 বছর পর হাদিস আসলো। আমার কথা কি বোঝা যায় না? হ্যাঁ, যন্ত্রপাতি আসতে বাজাও, কথা বুঝতে হইব, আগে পালা গান। এই গানে সব হইব, এই গান যাই আছে। দলিল চাইলে আমি 50টা দলিল দেবো, দলিল আছে আমার কাছে, বিটকে ধরা দলিল আছে। হ্যাঁ, কিন্তু যে গানে যে মাইয়া পুরুষ শর্ট কাপড় বইটা নাচে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই যুবক ছেলে বেলে, ওই গানগুলো দিবা ভাঙ্গে সুগে সব বিচার বাউল গান, যেখানে আল্লাহ রাসূলের মতো হবে, এই গানগুলো সহযোগিতা করবো বাবা, কিছু হলো।
পীরের দরবারের গান কোনোদিন বেয়াদবি করবে না। আমার নবী বললেন একটা কোরআন শুননা আর একটা আহলে বাইয়াত শুননা। এক সাবি কই আসতে বাজাও, এক সাবি কই হুজুর গো কোরআন না হয় বুঝলাম, আহলে বাইয়াত তো বুঝলাম না। আমার নবী কই আহাল মানে আমার পরিবার, এই আহাল মানে আমার পরিবার আর বাইয়াত মানে আমার বর্জ্য। এক সাবি কই হুজুর গো আপনার তো পরিবার নাই। আমি এক হাদিস পড়ে দেখছি নবীর 14 জন স্ত্রী, আর এক হাদিস পড়ে দেখছি নবীর 9 জন স্ত্রী, আর এক হাদিস পড়ে দেখছি নবীর 13 জন স্ত্রী, আর এক হাদিস পড়ে দেখছি নবীর 10 জন স্ত্রী, আর এক হাদিস পড়ে দেখছি নবীর 11 জন স্ত্রী, আর একটা হাদিস আমার কাছে সংগ্রহ করা আছে নবীর 13.5 জন স্ত্রী। যদি এবার প্রশ্ন করি শিশু আসাদন নবীর 13.5 জন স্ত্রী আফগানের স্ত্রী কবে থেকে কোথায় থেকে হইল বলো বিবরণ। করবো না সূরা ইউনূস পড়া লাগবে না, দোয়া পরিষ্কার লাগবে না, তোর প্রশ্ন করবো। তাই কই হুজুর গো আপনার 14 জন স্ত্রী কিংবা 12 জন কিংবা 10 জন স্ত্রী আসতে এতগুলো স্ত্রী মিলে আপনার 7 জন ছেলে মেয়ে, আপনার 4টা মেয়ে 3টা ছেলে, কি বাবা ঠিক না? নবীর 4টা মেয়ের নাম হযরত ফাতেমা, হযরত জয়নব, হযরত রোকেয়া আর উম্মে কুলসুম, আর 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম। হুজুর আপনার 3টে ছেলে হয় মরে গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী বললেন এই দুল সরকার আমার কথা লো। আমার নবী তখন বললেন এই কে বলে আমার বংশ নাই, এই চাদরটা আলোক করো। চাদর আলোক করে দেখে 5 জন ব্যক্তি। আমার নবী বললেন আনা আলী ওন মিন্নি, মৌলা আলী আমা হইতে, আমি নবী আলী হইতে। আনা ফাতেমা তোন মিন্নি, মা ফাতেমা আমা হইতে, আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হুসাইন মিন্নি, হাসান হুসাইন আমা হইতে, আমি নবী হাসান হুসাইন হইতে। আরে আমার পরিবার যারা আমার কাছে বায়াত হইছো প্রত্যেকে তোমরা মাওলা আলীর কাছে বায়াত হও। তোমাকে হযরত ওমর হাত বাড়াই দিছে বায়াত হওয়ার জন্য। আল্লাহর হুদিল বন্ধু আছে ছোট, এই বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার কুদরতি হাতে হাত দে তারা যেন বায়াত গ্রহণ করছে। কই কোরআনের কোথায় আছে শালার বেটা কই কি রে? আল্লাহর পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 আল্লাহ বলছে যিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তিনি আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। যা যদি কোরআন পড়া থেকে বাসায় যা দেখে যা পবিত্র কোরআন সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 যিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। ছোট তাই তো দরবেশ জি লালন শাহ বলছে লালন শাহ কি সাধারণ জ্ঞানের মানুষ গো? বিশ্বের মধ্যে 72টা দেশে যেখানে গবেষণা হয় ইউনিভার্সিটিতে যার ভাস্কর্য আছে লালন শাহজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল খোদাও সে হয়। এই কথা লালনে কই না, এই কথা কোরআনে। সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 আহলে বাইয়াত যিনি রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তিনি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাই বাবা তুমি যদি তোমার রাসূলকে দেখতে চাও আগে তোমার মুর্শিদকে চিনে নাও। তার কারণ বাবা নবীকে স্বপ্নে দেখলে একটা মানুষের জীবনের গুনাহ মাফ হয়, কি বাবা? আর বাস্তবে দেখলে কি হইব? এই মায়েরা স্বপ্নে নবীরে দেখলে জীবনের গুনাহ মাফ, আর বাস্তবে দেখলে খালি জান্নাত আর নগদে জান্নাত আর পায়ের তলায় হয়ে পড়বো। তাহলে এই জায়গা আমার কথা আবু জেহেল ওই শালাই কি নবীকে কম দেখছে? আবু জেহেল দেখে নাই নবীরে? দেখছে। তোমার কি হইব? এই বাংলাদেশের ভক্তবিন্দুরা শরীয়তের হওয়ার তরিকতের হও ওই সময় আমার নাই। আমি আনোয়ার সরকার বলতে চাই নবীকে দেখা বড় বিষয় নয়, নবীকে চেনাটা হচ্ছে বড় বিষয়। তাই যদি নবীকে চিনতে চাও আগে যার প্রিয় মুর্শিদকে চিনে নাও। বিলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি তুই রাসূল পাবি?
বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর আসল পাবি? নবুয়তের দৃষ্টিতে যারা নবী রাসূল, বেলায়েতের দৃষ্টিতে তারাই পীর মুর্শিদ। কি বাবা কথা বলা যায় না? ভয় লাগে বাবা, যদি আপনার বিরক্ত লাগে তাহলে আমি কোনো গায়ের হয়ে যাবো। এই তো তোমার কথা ছিল, আমি দিলাম রে বুঝিয়া। আবার একটা গান গাইছে, কয় খাঁটি পীর কোথায় পাবো, দাও না দেখাইয়া। এই খাঁটি পীর তুমি কোথায় পাইবো? যারা আহলে বায়তের বংশধর, তারা প্রত্যেকে নবীর বংশধর। হ্যাঁ, এই হাটটা খাজা বাবা বড় পীর হইতে একেবারে তোমার হাসান বসরি হইতে আমার মৌলা আলী হইতে একদম আমার নবীর হাতে হাত গেছে। আহলে বায়তে যারা বংশধর, আর প্রত্যেকে নবীর বংশধর। কয়েকজন দেখলে কি করে বুঝবো এটা আসল পীর না নকল পীর? বাবারে তুমি জানো না, ওরে যার সাথে নাই প্রেম প্রীতি, যার সাথে নাই গান হবে না। আর প্রেম প্রীতি তার পূজায় কি মন বসবে? জানো না রে অভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে? ঢোকায় না বাবা। ওরে যার বদন দেখে মাত্র তোমার মনে জাগে আনন্দ। তারা বুকে নিয়ে ভাইবা এই তো শরণ গোবিন্দ। যার বদন দেখা মাত্র প্রতি অঙ্গ প্রতি সঙ্গ করিয়া দয়ালের সঙ্গ, প্রতি অঙ্গ প্রতি সঙ্গ করিয়া মুর্শিদের সঙ্গ। যাহার মুখ দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে মুখে নিয়ে ভাইব এই তো স্বয়ং গোবিন্দ। যার মুখ দেখলে তোমার দুনিয়াদারি ভুল হয়ে যায়, আল্লাহ আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, এই তোমার নবীর বংশের পীর, তাই কাছে তোমাকে মনে করতে হবে। খালি চেহারা ভালো হইলে নুরানি চেহারা হয় না, চেহারা সুন্দর হইলে নুরানি চেহারা কয় না। হোক না কেন কালো, কালো মানুষ কত ভালো গো। যার মুখ দেখলে তোমার মনে আনন্দ লাগে, ভালো লাগে, দুনিয়াদারি পিছনে পড়ে যায়, আল্লাহ রাসূলের কথা মনে হয়ে যায়, এই তোমার নবীর বংশের পীর, তার কাছে তোমাকে মুড়ি হতে হবে। আসলে আর এখন ভক্তরা দেখে কোন পীরের মাই করা আছে আর কোন পীরের স্ট্যাটাস ভালো আছে, সেখানে যা মুরিদ হয়, তাহলে তোমাকে মুরিদ হইতে হবে। বাবা তোমার কথা শেষ। আর তুমি যে ফালাফালি করতেছো বাবা, এরকম ফালাফালি করলে থাকতো মানুষ ওরা মুরিদ হইব। তোমার কথা যারা শুনবো তাদের কানের মধ্যে বিষ ঢাইলে পড়বো। আদবে ইনসান বেদবে কি? হ্যাঁ আমি কমন না, এটা পাবলিক কি কইবো, একটা গান গাই। শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বোঝে নেওয়াগে গুরু। আরে ভাব বোঝে নেওয়াগে। এই মানে এই নড়াচড়া করেন কেন, কথা বলেন কেন? হ্যাঁ ওখান থেকে কথা বলেন, এখানে সাউন্ড আসে, এটা তো ঠিক না। আর সূরা নূহর মধ্যে পড়ছি, নূহ নবীর জীবনে পড়ে দেখছি। আমারে কিছু কইেন না, কইতে হলে নূহ নবীরে যা কইেন যান। নূহ নবীর জীবনের মধ্যে পড়ে দেখছি, নূহ নবীর আমল থেকে 4 জাতের নারী পৃথিবীতে আগমন করছে। একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর। মা ফাতেমার বংশধর কারা, আর ওই 3টার বাচ্চা কারা? যদি বাইসা যান আল্লাহর কসম আমি কোরআন থেকে বাইসা দেবো, এটাই যাবেন না। আমি অনুরোধ করি মা,
আনোয়ার সরকারের গানে আইসা এরকম করানো যাইব না। আমি তো আগে বলছি আমি খালি পালা গানে গাই না, আমি ওয়াজ করি, আমি হিন্দুদের কথা বলে কীর্তন করি। হ্যাঁ কি আমি তো বলছি যদি কোন যন্ত্র সঙ্গীত বাদ খালি কোরআন তাফসীর করে আমি তাই করবো। এরকম করেন কেন? কি ভালো হয়ে যান। আল্লাহ কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি যায়কাতুল মউত। এই যৌবন থাকবে না, এখনই মহিলা দেখেন যার লোকে প্রীতি লাগাইছেন সে 40 দিন পর আরেকজন নিয়ে আইবো, তার প্রেমে বইলে তোমার ভালো, তোমার মনে বাইসে থাকবে। এই পৃথিবীতে কেউ কারো না মা আসছে লেখা যাবে লেখা। হাদিস বলেন নাই এসে মা ফাতেমা যখন মারা যায় দাইবে কালবি কয় এই কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কে আসে? কবর কয় আমি জানি না, আমি চিনি না। কয় আল্লাহ যারে মা কয় ডাকে কুদরত কামনি জান্নাতের সর্দারনি মা ফাতেমা। কবর কয় আমি চিনি না। কয় বিশ্ব নবীর আদরের দুলালি কলিজার টুকরো নিয়ে মা ফাতেমা। কবর কয় চিনি না। কয় পৃথিবীতে দুইটা মুসলমান, একটা এজিদি মুসলমান, একটা হোসাইনি মুসলমান। হোসাইনের মা। কবর কয় চিনি না। দাইবে কালবি রাগ করে কয় কবর তুমি কি চিনো? কবর কয় আমি চিনি যার যার আমল। আর ফাজলামি করো না। বাংলাদেশ টাচ মোবাইলের টিভি থেকে পর্দা করে গেছে, তুলে তোর মানুষ ফাজলামি। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে। ইঁদুর তো আমার শিষ্য। হ্যাঁ বাবা তুই তো মরিদ হয়েছ আমার কাছে, বুঝলাম। তোর বয়স যখন 4 থেকে 5 বছর, যার নামটা কোরআনে বলছে সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ। আমার কথা বোঝেন নাই? এই ধনের মাথা কাটার পর তুমি সুন্নত করছো, কইরা মুসলমান হইছো, হয় আমার কাছে আইছো। বাবা তুমি তো আমার পুরুষ শিষ্য, তোমার স্ত্রী তো আমার নারী শিষ্য। তোমার স্ত্রী তো আমার কাছে মুরিদ হয়ে চাইলো, তার তো ধরারও জায়গা নাই, কাটারও জায়গা নাই। তোমার স্ত্রীরা কইলে বাংলাদেশের সবগুলোর গায়ে পড়বো। হ্যাঁ আমি জানতে চাই বাবা তোমার স্ত্রী আমার বৌমার, তোমার স্ত্রী আমার বৌমার, তার কোন জায়গায় কাইটা সুন্নত করছো? নারীদের সুন্নত নাই, আজ নারীদের ওইভাবে যদি কাইতে সুন্নত না করায়। আমি আনোয়ার সরকার আনোয়ার সরকার চ্যালেঞ্জ করলাম, সমস্ত নারীরা হিন্দুর মধ্যে গণ্যতা। আরে কোরআনটা শুনতে তুমি দেখাইবা মেয়েদের কোন জায়গায় কাইতে সুন্নত। খোদা নয়নে আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে ভালো ভালো লাগে, আরে ভালো ভালো লাগে, আরে ভালো ভালো লাগে। মনে মনে আমার মা বোনেরা কইতেছে যারে কইতে ধরে নিয়ে আসছে, এটা আমি জানি না, এটা কইব। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা নয়নে আইকো সদা আদবে করো সিজদা যারে ভালো লাগে। আরে ভালো ভালো লাগে, আরে ভালো ভালো লাগে, আরে ভালো ভালো লাগে। ওরে বেসমাতা কেউ বেছো না মরনেরই আগে, ওলি হুই মনে মনে বাবা বাবা বেছো না মরনেরই আগে।
হলে স্বামী স্ত্রী আর শুকাবে তোর দেহ তরি ধরবে না না আরে ধরবে না না রোগে আরে ধরবে না না রোগে আরে ধরবে না না রোগে আসলে এই দিনের মতন অনেকগুলো শিষ্য আছে আমারই আপনাদের কথা কই না এই হালারা আমি যখন বাড়ি যাই গো আমার বারান্দায় ধুইয়া বউ নিয়ে ঘরের দরজা লাগায় এখানে তরিকতের লোক কত আছে আমি জানি না তুমি মাফ করবেন এই শালা পীর যদি বাড়ি যায় আর ওই শিশু যদি নুনু খারা হয় ওই শালা শিশু শুধাই আমার হক কথার জন্য এক ভক্ত আমার 100 টাকা দিচ্ছে আমার সুন্দর হক কথাই কয়ে আসতে আমি যখন মাই করাতে উঠি আমার পোলাপান করে কেউ যদি আমাকে গুলি করে মাইরে ভালো হয় তোর মামলা করিস না এর কারণ হক কথা যারা শহীদ হয় আর 4 প্রকার নবীর হিসেবে জান্নাত বসে তার মধ্যে একজন যারা শহীদান ব্যক্তি শিষ্যের বাড়ি বাবা মিলন হলে স্বামী স্ত্রী আর শুকাবে তোর দেহ তরি ধরবে না না এই আমার ছাত্র আর আমি আর ওস্তাদ ওর পাঞ্জাবি খুলতে গেলে আমি পাঞ্জাবি খুলি মানুষ কার দিকে তাকায় আরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আর শুকাবে তোর দেহ তরি ধরবে না বাবা ইশারাতে বুঝে নিও আরে কি ধর গুরু রতি দিও আর সওয়ার আগে শৈব দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আমার আছে ইমতাজ বাবার ভক্ত মুরিদ দেন যারা আছে বসে আমি আনোয়ার সরকার সবার কাছে বলি বিনয় করে গুরুর পানি তৃষ্ণা লাগছে গুরুর মুখে ভালো লাগবে কেন হ্যাঁ এই শিষ্য গুরু যদি পানি তৃষ্ণা লাগে গুরুর মুখে বলার আগে ওই শিষ্যকে বুঝতে হবে আমার দয়ালের পানি তৃষ্ণা লাগছে আমি শ্রীকুর কথা বললাম জ্ঞান থেকে বুঝবা আর দেরি হলে কিছু বুঝবো স্বামী স্ত্রী আর শুকাবে তোর দেহ তরি ধরবে না না আর ধরবে না না রবি আর ধরবে না না রবি আর ধরবে না না রবি এ পীরের আগে ঘুমায় না পীর যদি রইছে গে ওরে লুহি মন মন রে পীরের আগে ঘুমায় না পীর যদি রইছে গে কত হালাল বস্তু হারাম হবে
বুঝানিয়া আর কি ধন গুরু রতি দিও যাওয়ার আগে সৈব দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে ওই ইশারাতে বুঝানিয়া বাবা কি ধন গুরু রতি দিও আরে যাওয়ার আগে সৈব দিও যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে আরে যখন যাহা লাগে সুশীলে কবার হইতে মনের আশা জাগে এটা মনিটরে দিয়ে একটু সাইড প্রকারটা একটু মনিটরে দিয়ে একটু একটু হাইটা দেন দিলে তাহলে ঠিক আছে বাবা অনেক এখন বাবা শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে যার যার গুরুর ভাব বুঝে নেওয়া গুরু মাতা গুরু পিতা গুরু শিষ্ট ভাই তার সা অধিক গুরু হয় ভজনের গোসাই গুরু যদি হয় বেশ্যার নন্দন ভক্তের জন্য গুরু হয় পতিত পবন যার পীর নাই তার পীর শয়তান যারা বায়াত ছাড়া মৃত্যু হয়েছে তাদের মৃত্যুটা হবে জাহেলে আর একুলো দুই গুলো কিচ্ছু নাই আহলে বাইয়াত গ্রহণ করতেই হবে আগেই বলছি গতটা যে সে যে বাইয়াত গ্রহণ না করবে সে পরিপূর্ণ মুসলমান হবে এ শিষ্য গেলে গুরু শিষ্যের বাড়ি মিলন হলে স্বামী স্ত্রী গান গাইলে গান বিচার করে দিবা নইলে আমার গান গাইবা না খবরদার ওস্তাদকে কলঙ্ক করো না গেলে গুরু শিষ্যের বাড়ি মেলন হলে স্বামী স্ত্রী শুকাবে তোর দেহ তরি ধরবে না নাঙ্গুলি পীরের আগে ঘুমাইও না পীর যদি রয়েছে কি তোর হালাল বস্তি হারাম হবে খাইলে খেলা পীরের আগে ইশারাতে বুঝে নিও কি ধন গুরুর অতি প্রিয় চাওয়ার আগে সপে দিও যখন যাহা লাগে সাধক সুশীলে কয় পার হইতে মনে আসা জাগে শিষ্যরে তোর প্রাণের সে প্রিয় বস্তু সৈব দিও আগে গুরুর হাতে ও গুরুর ভাব বুঝে নাও আর তুমি যে আমার হাদিস আমার সামনে কবাজান আমার কইবারও নাই আমার সইবারও নাই কেন নাই ওপর মুখে থুতু দিলে নিজের গায়ে পড়ে হ্যাঁ অন্য শিল্পী হলে একটা দাবার দিতাম এই তিস্তা নদীর কুল পাইতো না এখন লাইনে আসো আদব কায়দা শিখো তুমি মুর্শিদে পীরের বাড়ি ভক্তের কাবা আসতে পীরের বাড়ি ভক্তের কাবা যে করেছে জিয়ারত সে হয়েছে মানুষ প্রধান পাইছে আল্লাহ নিয়ামত তুমি আদব কায়দা ঠিক কইরা আমার একটা নববেদা ভক্তি দিয়া তুমি আমার থেকে চাও দয়াল গো আমি কেমনে পার হতেও পারে যাব আমি কেমনে সোনার মানুষ হব তুমি চাইতে দিলে তোমার দিতে দেরি নাই আর তুমি যে আমার হাদিস কইতেছো বাবা আমার মনে হয় সব শরীয়ত হকিকত তরিকত মারফত আর বিরুদ্ধে আর মধ্যে না আসতে বাবা আমার শিশু ঈদুল মিয়ার মতন এক মুন্সি সাহেব এক মৌলানা সাহেব ওয়াজ করে কি কয় ও মায়েরা ও বাবারা তোমরা কি জানো না গো 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ পাওয়া যায় আর একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ পাওয়া যায় সাথে
70,000 কাপের মইরা যায়। মুন্সির ওয়াজ করে কই একবার স্ত্রী সহবাস করলে 13 ফরজ হয়, সাথে 70,000 কাপের মারা যায়। ইঁদুরের মতন এক শিশু কয় সর্বনাশ, যে কাপের নবীর বংশ ধ্বংস করছে। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে 17 ফরজ হয়, আর স্ত্রী সহবাস করলে 13 ফরজ, সাথে 70,000 কাপের মারা যায়। এই কাপের আগে মারবো যে কাপের নবীর বংশ ধ্বংস করছে। ওই হালার পীরের তালকিন নাই, হ্যাঁ, এই গেছে কাপের মারার জন্য। দিন রাত 24 ঘন্টা ফরজ আদায় করে আর কাপের মারে। ফরজ আদায় করতে করতে এই হালার ভেতর থেকে বাত্তিটা নিভে গেছে। এই বাংলাদেশের মানুষ, এই ছাত্র সমাজ, যুব সমাজ, বিশ্ববিদ্যা 30-এ ধন আর 40-এ ঠন ঠনা ঠন। আমার কথাগুলো যুবক ছেলেবেলে বাপরে বাবা, তোকে 2টা পা ধরি, তোর আমার কথাগুলো শুনে রাখ। আমরা ওয়াজ করি না, আমরা কিন্তু ওয়াজও করি। ওয়াজের মধ্যে কই কি জানো? ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা শুয়ে আছে তোমার অন্ধকার কবরে। গুনাহগার হাম হাত জুড়ে ডাকি বান্দা পরমার, উলুকে ভুলুকে পড়ে শয়তানের ফেরে পড়ে গুনারি সাগরে দিয়েছি সাঁতার। তোমার কবরে কোনো নামাজের হিসাব চলবে না, কবরে কোরআনের হিসাব চলবে না, কবরে জিকিরের হিসাব চলবে না, কবরে একটা হিসাব চলবে। ও মায়েরা গভীর মনোযোগ দিয়ে শোনো, কবরে একটা হিসাব, মান দিনুকা মান রব্বুকা। তুমি কি রবকে চেনো? তুমি কি তোমার নবীকে চেনো? কি বাবা, তাই নবীকে যদি চিনতে হয় মা, এই পৃথিবীতে প্রিয় মুর্শিদকে আগে চিনতে হবে। সে পীরের তালিম নাই, ইঁদুর নিয়ে গেছে কাপের মারার জন্য। শোনো প্রাণের ভাই, এই কাপের মারতে মারতে হালার শক্তি মতো নিভে গেছে গা। বয়ে থাকে এক হাত আর এক পা অবশ মারে গেছে। বউটাকে কেন আসো কাপের মারবা না? বউটাকে কেন ইঁদুর নিয়ে আসো কাপের মারবা না? হ্যাঁ, এই কুল না পায় শালা হারামজাদি মুখটা দিবাস না কাপের মারবে কই থেকে? এই দুনিয়া, এই বাংলাদেশের যুব সমাজ, ছাত্রগণ বাবা, বিশ্ববিদ্যা 30-এ ধন 40-এ ঠন ঠনা ঠন। 20 বছরে যে আমলটা করবা, তোর আঙ্কেলের কথা তোর কাকার কথাটা ধরে লো। পৃথিবীতে একটাই সাধন, সেটা যার যার আগে মালের সাধন করো। আস্তে হ্যালো, সাধক রমেশ বলছে নিয়ে আলি 16 আনা, চালান খায়া হইল দেনা, পড়ে রইল মহাজনের আসল ঋণ, ফাঁকি দিয়া ইন্তাজ বাবা থাকবা কতদিন। আরো আছে না? ভবেতে আসিলা রে মন ব্যাপারে রোল আসে, ওরে লাভে মূলে সব হারাইলে তোর ব্যাপার হইল কিসে রে? আমি কিলাম গিয়ারাইলাম ভবে। আমার কথা কোনো বুঝুননি? 60 ফোঁটা রক্ত, 60 ফোঁটা রক্ত, 60 ফোঁটা রক্ত মন্থন কইরা 1 ফোঁটা রতি, 60 ফোঁটা রতি মন্থন কইরা 1 ফোঁটা জ্যোতি, 60 ফোঁটা জ্যোতি মন্থন কইরা 1 ফোঁটা মতি। একবার যখন এই মতি পাত হয়ে যায়, সাইন্স বলছে 33,000 কোটি শুক্র না জীব একবারে মারা পড়ে যায়। আমার বাবা আব্দুল রশিদ সরকার বাউল সম্রাট বলছে, এই পুরুষের যৌবন 84 বছর 6 মাস 3 দিন ধরে রাখতে হবে। এর আগে কোন শালায় যদি হারবাল কোম্পানি যায়, ওই শালার কপালে তা উছলে কাপড়। এই জন্য যার নাই ইন্দ্র শক্তি, তার নাই খোদার ভক্তি। একটাই সাধন, সেটা আগে যার যার রতির সাধন করো, আগে যার যার মালের সাধন করো। তাই বাবা অতির অপ্রসাই কেউ করো না বাবা। যা হারাইছো রে মন আর হারাইও না। যে ঘাটে মাল হারাইছো রে মন, সেই ঘাটে মালের তালাশ কর। যদি মালের তালাশ করতে চাস, আগে পীরের পায়ের উপর পড় যা। নইলে কিন্তু যে কাপের মারতে যা, তুই মুখটাকে হারাই যাবি।
ও বাবা আপনাকে ওইদিকে লালমনিরহাট জেলায় ঢেকিতে বাড়া বানে না, ঢেকিতে বাড়া বানে না, আমার বগুড়া জেলায় বানে। হ্যাঁ ও বাড়া সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বোঝে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। আরে সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। বাড়া বানতে কিন্তু দুজন লাগে বাবা। সময় আমার শামসুল মিয়া ভাই বরাবর একটু তালিম দিয়া যাই। একজন কিন্তু গোড়ের মধ্যে ধান দেয় কিংবা চাল দিয়ে আইলে দেয়, আর একজন দুইটা ধরে কি সুন্দর তাল মারে। ও পাড়া সব বাড়ি বউ জানে না গো, সব বাড়ি বউ বোঝে না, পারবো না ভীষণ যন্ত্রণা। সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। যদি মন ভাড়া বানতে চাও আমার ইনকাস বাবার কাছে যাও, যদি মন ভাড়া বানতে চাও কামেল গুরুর কাছে যাও, বলে যাই বাউ খাও আই বাউ খাও রুপাই পাইবা না। পাড়া সব বাড়ি বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। যদি বাবা ভাড়া বানতে চাও ইনকাস বাবার কাছে যাও, বলে যাই বাউ খাও আই বাউ খাও রুপাই পাইবা। পাড়া সব বাড়ি বউ বোঝে না গো, সব বাড়ি বউ জানে না, পাড়া বানা ভীষণ যন্ত্রণা। সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। আস্তে তাহলে পৃথিবীতে একটাই সাধন, সেটা আল্লাহ একটা গ্লাস ভরে তোমার পানি দিছে। এ বান্দা এই পানি থেকে একটু পানি নিয়ে এসো। এই পানি ঝাঁকাইতে ঝাঁকাইতে পানি ফেলাইতে খালি গ্লাস নিয়ে গেলে আল্লাহ তোমার মুখ মুখে ফুটে মারবে। অর্থাৎ আমি আর বাংলা করে বলতে চাই, তোমার সন্তান 5টা কিংবা 7টা কিংবা 10টা কিংবা 4টে নেওয়ার দরকার। নেওয়ার পর পীরের তালিম নইয়া তোমাকে নফসে আমরাই তোমাকে তালা লাগাইতে হবে। লালন সাইজি বলছে খেলা খেলারে মন, মনের ঘরে কপাটবে। হ্যাঁ পীরের তালিম নিয়ে 5টা সন্তান নেওয়ার পর তুমি নফসে তালা লাগাইবা, তুমি ডুব দিয়ে শালুক তুলবো, আমি কিন্তু জল খাওয়া যাইব। হ্যাঁ আর ওই যে জল ফলাইতে ফলাইতে দেখো না গাছা গুছে বসে গেছে গায়ে, এত খরচ করো কেন? এই পীরের নজর নাই, যা হারাই চল বেটা, এটা ফিরে পাওয়ানোর ব্যবস্থা কর। আগে পীরের ভোজনা কর, নইলে পাবি না, নইলে মারা যাবি। যার ঠিক আছে রতি আমার ইমতাজ বাবা, যার ঠিক আছে রতি তার ঠিক থাকবে মতি আর গতি। ছোট যে ঘরের মধ্যে থাকে মাল, যে ঘরের মধ্যে থাকে মাল সেই ঘরের করো খেয়াল, ওই ঘরে ঢুকিতে পারে শিয়াল। ও মায়েরা, যার ভালোবাসে গলি, ক্ষমা মাইন্ড করেন না, যে মায়ের ভালোবাসে গলি আর ওই গলিতে বার হবে আল্লাহর ওলি। সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। সব বাড়ির বউ বোঝে না গো, সব বাড়ির বউ জানে না, বাড়া বানা ভীষণ যন্ত্রণা। কি বলিব দুঃখের কথা ভাই, আমার ইদুল বাবা আমি তোমার জানাই, তুমি যদি বাঁচতে চাও আমি তোমার তালিম দেবো, একদিন নগদ প্রমাণ বেড়া এসে। আমার একটা ক্যাসেট পান নাই, আমি বলছিলাম না সাধকের মনি ডলাবে এমন নারীর জন্ম বাংলাদেশে হয় না, এই ক্যাসেটটা পান নাই? তুমি যদি চাও আমি তোমার হাতত দিয়ে দেবো, তুমি জীবন আর অমর, তুমি জীবনে টলবো না। বাংলাদেশে কোনো নারীর জন্ম হয় নাই যে একজন সাধকের মনি ডলাইব। আস্তে তুমি চাই, তুমি খালি চাও না বেটা, আমি তো রেডি হয়ে আছি তো। আমি ঘন্টা তুমি কোন জায়গায় পাত্রই তো পাই না, আমি তুমি কোন জায়গায়, তুমি খালি চাও। আমার ইন্দাস আব্বাইটা না পলান সে বাবাইটা, বাবা এখানে দরবারের দায়িত্ব বাবা না, বাবার উপর ভর দিয়ে একটু ভক্ত করি, রাগ করবেন না তো বাবা, বিরগত রাগ নাই। আচ্ছা বলেন সে বাবা, আপনি বিয়ে করছেন কত বছর হইলে বাবা? আজকে কমপক্ষ 50 বছর হবে। এই 50 বছরের ছেলে মেয়ে কয়টা বাবা?
ছেলে 5টা মেয়ে 2টা 7টা ছেলে মেয়ে। হ্যাঁ বাবা কই দিলে আপনারা বুঝবেন। 50 বছরে বিয়ে কইরা হাল চাষ কইরা 5টা ফসল জন্ম দিছে। 5টা ফসল জন্ম দিতে গেলে 5 বার গেলে এনাফ কি বাবা? আমার বাবা একটু আত্মার থানতে কমত। আপনার পীরের দোহাই থাকলেও কতবার ওই জায়গায় নষ্ট কইরাছেন, আর কি কোনো হিসাব আছে বাবা? কতবার যে হরণ হয়ে গেছে। তাই তো সাইজি বলছে পরের বাড়ি পরের নারী কেউ করো না হরণ, পারে যাতে পাইবানের মন 84 লক্ষ জনী ভ্রমণ করে হবে তোর মানুষ হলে। বাবা আমি বাংলাদেশের ভক্তদের বলতে চাই, যে ঘাটে মাল হারাইছো রে মন, সেই ঘাটে মালের তারার স্বর শুধু পীরের বর্জন ধরে। হ্যাঁ আমি যখন বিয়ে করি আয়াম আনোয়ার সরকার, আমি যখন বিয়ে করি আমার আব্বাই কয় আনোয়ার বাসর ঘরে 3 জন যাইও। আমি কই আব্বা কোন কি বিয়ে করছি বাসর ঘরে 3 জন যাবো মানে? আমার বাবা কয় এই আনোয়ার সরকার বাসর ঘরে তুই যাবি, লোকে বৌমা যাইব, আর তোর কলবের মধ্যে তোর দয়াল বাবা আব্দুল রশিদ সরকারের ছবিটা লয়ে যায়। হ্যাঁ এই বাজারের নাম পাটুরিয়া বাজার। এই শিষ্য এবার কি এই 12টিয়া বাজার তোমার মাল হারাইছে, ওই মাল কি তুমি এই থানার নাম কি হাতিবান্ধা যা খুঁজলে মাল পাওয়া যাবে? হাতিবান্ধা তোর মাল হারাইছে, লালমনিরহাট স্টেশনে মাল খুঁজলে মাল পাওয়া যাবে? যে ঘাটে মাল হারাচ্ছে রে বেটা ওই ঘাটাকে মাল আমার কথাই যদি না ধরে বিয়ে গেছে বিয়ে বাড়ি কই কিসের তরকারিতে ভাত খেলে কই কচুর তরকারি কই গলায় ধরে না কই না তো কই আমার বাড়ি কচু জারে না ধরে তার গলা হচ্ছে শুইরে বলে। আনোয়ার সরকারের কথা যদি কোনো শিষ্য না ধরে এই শিষ্য যে শুই, তাহলে বাবা এই যুবক ছেলেবেলে যারা ছাত্র সমাজ রতি অপচয় করবা না, রতি রক্ষা করবা, সন্তান 3টা 4টা নেওয়ার দরকার নিয়ে ভালো পীরের কাছে মুড়ি ধোয়া কামের ঘরে তালা লাগাইবা, খেলা খেলবা মিয়া, কিন্তু ডুবতে শালুক তুলে দিয়ে আসবা। তাই আমার একটা গান, এই গানটা সবাই একটু খেয়াল করে শুনতে হবে। কি বাবা আমি কিন্তু এই দরবারের আমার বাবা দিক দিয়ে কিন্তু কথাটা বুঝাইলাম, কথাটা বুঝতে হবে। যা হারাইছো বাবা আর হারাইও না, পীরের কাছে মুড়ি ধোয়া এই হারানোর জিনিস খোঁজার ব্যবস্থা করো। এই সাধক মানুষ বুড়ো হবো কে লিখে কেন বুড়ো হবে? হ্যাঁ সাধক এরা অটল থাকবে, অটল থাকতে হবে। তাই তো আমার বাজার রশিদ সরকার বলছে হ্যাঁ অথই জলে মানিক পাবি হইলে ডুবরি তহিদ সাগর আগে দিতে কঠিন পাবি। আমার অনেকগুলো গান ডিজিটাল সেটআপে ক্যাসেট করা আছে, আমাকে লিখে দিয়েছে, আমি পরে গাবো বাবা। গানের দিকে পরে যাবো, রাত 2টার পর বিচ্ছেদ গান হবে। আমি তো মূল পালায় এখনো যাই নাই, আমি এরপর থেকে মূল কোথায় যাবো, পালা গানের মূল বিষয়বস্তুতে আমি যাবো। বাবা আমি যখন গান করি বাংলাদেশের বাউল সম্রাট আব্দুল রশিদ সরকারকে চেনেন না? যে না হইলে বাংলাদেশে ব্লাইট মানুষ করতো, কিন্তু এভাবে করার সাহস পাইতো না। আমার বাবা রশিদ সরকার আমারে কইছে আনোয়ার যার সাথে যার ভাব তার পাশাটা দেখলো লাভ, সে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, ডুবতে না পারে মন্দির ভাবে আহারে। আমি যখন গান করি আমার পোলাপানেরা কয় বাবা আপনি যখন গান গান দূর থেকে মনে হয় রশিদ সরকার নিজেই কয়। হ্যাঁ কেমন যেন সেম সেম কণ্ঠটা হয়ে যায়, যেটা হচ্ছে মুর্শিদের শান। আর তোরা তো এমন শিষ্য আমার, তোরা খালি দেখিস যে আমার গুরুর ব্যান্ড দুই একটা চুরি করা যায় কিনা। আমার ভাবতে তো কোনো দায়ব না,
সে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, বুঝতে না পাগল মন্তর ভাবের দরিয়া। একটা গান আমার বিশ্বজিৎ গানের টাইম আছে, এখানকার মানুষ কিন্তু আসলেই গান খায়। আমার আনারুল ভাই বলছে এখানে আয়োজনে, আমার আনারুল ভাই কই, আমার লাবলু ভাই কই, আমার যে মনোহর ভাই কই, তারা কিন্তু আমাকে বলছে এখানকার মানুষ কিন্তু গান খায়। আমার এত ভালো লাগলো, আমি এত কম মানুষের কোনদিন গান করি নাই বাবা, সত্যি কথা। কিন্তু এই কম মানুষের মধ্যে এত মজা, এই ভালোটা আমার 32 বছর গানের বয়সের কোনোদিন লাগে নাই। হয়তো আছে বড় বড় মঞ্চে গান গাইছি, বয়সী টাকা পাইছি, গান ভালো গাইছি, কিন্তু আমাকে এত ভালো কোনোদিন লাগে নাই, এত ভালো লাগে। ওই দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড, ওরে মন করিল এই সোনার দেশ, আরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা আসে। ও যুবক বাবারা, যারা বিয়ে করছো না করছো সবার উদ্দেশ্যে কই, তাদের আগে মুড়ি ধাও, আহলে বাইয়াত গ্রহণ করো, চৈতন্য পীরের কাছে মুড়ি ধাও যদি বাঁচতে চাও। ওই নদীতে তোমার জ্যাঠো মরছে, তোমার দাদা মরছে, তোমার আব্বা মরছে, তোমার মরার চিঠি আইতাছে। তাই যদি ওই কাম সাগর পাড়ি দিতে চাও, কামের গুরু সঙ্গ ধইরা দাও। আমার ইত্যাসা বাবা, আমার উৎসাহ বাবা সঙ্গ ধইরা। ও দুটো মাংস বিন্দ লন্ড ভণ্ড, ওই দুটো মাংস বিন্দ লন্ড ভণ্ড, গরিল মন সোনার দেশ। পুলিশ নদীতে পড়ে বাংলাদেশের মানুষের, পুলিশ নদীতে পড়ে অনেক দূরের পুরুষের। সেই নদীর মাঝখানে গো 3 কোনা 100, শামসুলের গাড়ির মধ্যে বাতাল আছে বাংলার কল, ভাই ওরে সেই নদীর মাঝখানে গো 3 কোনা 100, আর তারই মধ্যে বাতায় আছে বাগমারার কল, ভাই বাগমারার কল, ভাই বাগমারার কল, ভাই বাগমারার কল। কখন নবী কানি যায় সাথে, ওই কত নবী কানি যায় সাথে, দেখে নদীর পরিবেশ। তুমি ছুড়ে দিতে পারো 3.5 হাতে হোসে, তুমি ছুড়ে দিতে পারো বাংলাদেশের মানুষ। সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল, তারই মধ্যে বাতাল আছে বাগমারার কল, ভাই সেই নদীর চৌদিকে গো ভয়ঙ্কর জঙ্গল। আরে কামিনী বাগিনী নাচে চরের ওপর, বাবা চরের ওপর, হাইরে চরের ওপর, হাইরে চরের ওপর। চিলের আসে যাওয়া নদীর ভিতরে, চিলের আসে যাওয়া নদীর
লোক বেশ আর তুমি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ তুমি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ আর দুই বাবার সাথে দাঁত বন্ধ করিলে সোনার দেশ বাবা কেউ জানে না কেউ জানে না কেউ জানে না কেউ জানে না সেই নদীটির গভীর যে কত আর ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর জানে না তত্ত্ব বাবা এখানে কি হিন্দু ধর্মের কোনো লোকজন আছে থাকলে একটু হাত আলো করেন তো নাই 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 একটাও নাই খালি আমার হ্যাঁ খালি ঢোলালা মন্দির এলাকা আছে হ্যাঁ এ বাবা ওই নদীর কুল পাইবে কেউ ওই নদী পাইবে কেউ কুল পায় না 1,24,000 নবী ওই জায়গায় ধরা হিন্দুদের মধ্যে 33 কোটি দেবতা ওই জায়গায় ধরা দেবে দেব মহাদেব তাই ওদেরকে নমস্কার ভয়েতে শ্মশানে গেছে ওই জায়গায় কালী ন্যাংটা হ্যাঁ জিব্বে বাইকের খারাপ হয়েছে ওই জায়গায় ওই কেউ জানে না সেই নদীটির গভীর যে কত নদীর একই রস আর তুমি নদীতে পড়ে 3.5 হাত দেহ শেষ তুমি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ খুব খেয়াল করে শুনবা ছোট সেই নদীতে আসে বাবা মাসে মাসে পান এটা কিন্তু খ্রিস্টীয় বাঙালি যমুনা নদীর কথা কইলাম না এখন বাবা কইলাম না এখন সেই নদীতে আসে রে ভাই মাসে মাসে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ để không bỏ lỡ